এখনো দেখিনি কি কি গিফট দিচ্ছে। আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে কোথাও এরকম ওরিয়েন্টেশন করেনি, ছাত্র সংস্থা করতেছে। খুব ফার্স্ট টাইম আমি ওরিয়েন্টেশনে আসছি, খুবই এক্সাইটেড। আমি জাস্ট র্যান্ডমলি রেজিস্ট্রেশন করছি, সবাই আসতেছে, সবাই খুবই খুশি, ওই হিসেবে আসছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। মানে আজকে খুব আনএক্সপেক্টেড ছিল যে এত কিছু গিফট পাবো। মানে এখানে একটা ক্রেস্ট পেয়েছি, একটা ব্যাগ পেয়েছি। ব্যাগের ভিতরে কী কী আছে এখনও জানি না, দেখতে হবে আর কি। তো এই আয়োজন করেছে হচ্ছে বাংলাদেশ ইসলামিক ছাত্র সংস্থা। তো আমরা চাই যে এই ধরনের আয়োজন আরও হোক। আমরা খুবই গর্বিত, আমরা গর্বিত ঢাবিয়ান। আমরা হচ্ছে এরকম আরও অনেক চাই। আসলে আমি তো কোনো দল করি না, তো কিছু না, তো আমি নিউট্রাল থেকে এনজয় করতে আসছি। আমি ফ্রেশার ওরিয়েন্টেশন এনজয় করবো, এটাই আমার নিয়ত। আর এখন আপাতত ভালোই লাগছে, অনেকগুলো গিফট পেলাম, তো মজাই লাগছে। তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবে, কি গিফট পেলে? এই যে একটা ক্রেস্ট দিল আর ব্যাগ দিল, ব্যাগে মনে হয় অনেক কিছু আছে, এই জন্য আমাদের কাছে ভালো লাগে। কারণ স্কুল বা কলেজে এরকম এত আয়োজন হয়নি কখনো। হয়তো একবার ওয়েলকাম জানিয়েছে অথবা বিদায় দিয়ে দিচ্ছে, বাট এখানে দেখলাম কয়েকদিন পর পরই ওরিয়েন্টেশন, তো ভালোই। তাদের কাছে আমাদের একটি প্রত্যাশা থাকবে যে ক্যাম্পাসে যেন আমরা মুক্তভাবে চলাচল করতে পারি, লাইক কোনো যেন ব্যারিয়ার না থাকে যে আমরা এখানে যেতে পারবো না বা সেখানে যেতে পারবো না। আমি আফসানা আক্তার, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তো আজকে আমাদের আয়োজনে আমরা 1000 শিক্ষার্থীর জন্য আয়োজন করেছি, মেয়ে শিক্ষার্থীদের জন্য। তো এখানে আমাদের গিফট প্যাকেজ হিসেবে আছে আমাদের কাস্টমাইজ ব্যাগ, একটা কোরআন, একটা বই, নোটপ্যাড, এবং আমরা একটা অভিনন্দন পত্র দিয়েছি। ক্রেস্ট আছে আমাদের। আলহামদুলিল্লাহ আমরা তো রেজিস্ট্রেশন ফিল আপ একদম। আর বেশি সুন্দরভাবে হয়নি। আমরা দেখতে পেয়েছি ডাকসু হওয়ার পরে তারাও কিছু মেয়েদের জন্য আয়োজন করছে। আমরাও ডাকসু থেকেও কয়েকটা প্রোগ্রাম শুধু মেয়েদের জন্য আয়োজন করছি, যেখানে আমরা মেয়েরাই ভলান্টিয়ার, মেয়েরাই অর্গানাইজার ছিলাম। তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এগুলো যেহেতু আগে হয়নি, আমাদের জন্য একটু চ্যালেঞ্জ যে সব কিছু মেয়েদেরই করতে হচ্ছে। কিন্তু আপনারা দেখেন যে এইসব চ্যালেঞ্জের বাইরে গিয়েও মেয়েরা কত সুন্দরভাবে প্রায় 1000 জনের জন্য কত সুন্দর আয়োজন করছে। আসলে এটা প্রশংসনীয় একটা উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি গেস্ট হিসেবে এসেও খুবই আনন্দিত হয়েছি। তাদের প্রোগ্রাম অনেক সুন্দর গোছানো ছিল।